আঙ্কেল দাঁড়ান দাঁড়ান। আরে এখানে একটা কার ব্যাগ পড়ে আছে, তাড়াতাড়ি দেখে তো এই ব্যাগের মধ্যে কি আছে। আঙ্কেল এই নেন টাকা। আচ্ছা মামনি, থাকো, আমি আসি। ঠিক আছে আঙ্কেল। এখন দেখি এই ব্যাগের মধ্যে কি রাখা আছে। আরে গামছা দিয়া ব্যাগের মধ্যে কি মুড়ায় রাখছে, একটু বের করে দেখি তো। আরে এর ভিতর দেখি টাকা। আরে মেয়েটা এতগুলো টাকা পাইলো? ব্যাগের মধ্যে এতগুলো টাকা কে রাখলো? আশেপাশে খুঁজে দেখি তো টাকাগুলো কার। আঙ্কেল। কিরে জান্নাত, তুই কি আনারস খাইবি? না আঙ্কেল, আমি আনারস খাবো না। ওই জায়গায় না এই ব্যাগটা পড়ে আসছিল, আর ওই ব্যাগের মধ্যে না এই টাকাগুলো পাইছি। আঙ্কেল আপনি কি বলতে পারেন এই টাকাগুলো কার? কি কস, এতগুলা টাকা? না আমি জানি না ব্যাগ টাকার। তুই যেহেতু পাইছস, চল আমরা দুইজনে ভাগাভাগি করে নেই। তাইলে তোর আমার ভাগ্য খুললে যাইব। আঙ্কেল এটা আপনি কি কইতাছেন? এই টাকাগুলো তো আমাদের না। এই টাকা যার তার মনে হয় অনেক দরকার। এই টাকাগুলো যার সে মনে হয় টাকাগুলো হারিয়ে অনেক বিপদে আছে। দেখ, তুই যে এত সততা দেখাইতাছস, তোর ঘরেও তো ঠিক মতো রান্না বান্না হয় না। আর আমার তো মনে হয় না 6 মাস 1 বছরে যে তুই ভালো কিছু খাইতে পারস। এই টাকাগুলা যদি দুইজনে ভাগ করে নেই, দুইজনেরই লাভ। তুইও ভালো মন্দ কিছু খাইতে পারবি, আর আমার ব্যবসাটা একটু বড় করতে পারবো। আঙ্কেল এডি আপনি কি কইতাছেন? আমি হারাম টাকা দিয়ে ভালো কিছু খাইতে চাই না। আর আপনাকেও বলি, হারাম টাকা দিয়ে ব্যবসা করলে সেই ব্যবসা কোনোদিন উন্নতি হয় না। এর থেকে ভালো আমি খুঁজা দেখি এই টাকাগুলো কার। হরে জান্নাত, তুই ঠিকই কইছস। হারাম টাকায় ব্যবসা দিলে সেই ব্যবসা কখনো উন্নতি হবে না। এর থেকে ভালো তুই একটু খুঁজা দেখ আসল টাকার মালিক কে। আচ্ছা আঙ্কেল আপনি তাহলে থাকেন, আমি যাই দেখি এই টাকাগুলো কার। এই যে ভাই, এই জায়গাতেই মনে হয় পড়ছিল। তুই শিওর তো টাকাগুলো এখানেই পড়ছে? শিওর না ভাই, তবে আমার মনে হয় এটুকুর ভিতরেই পড়ছে। আচ্ছা ঠিক আছে, তুই কথা না কই আর টাকাগুলো তাড়াতাড়ি খোঁজ, আমিও ওই দিক দিয়ে দেখতেছি। কই, কোথাও তো খুঁজে পাচ্ছি না। মনে হয় ব্যাগটা আর খুঁজে পাবো না। না যাই দেখি আঙ্কেলটা কি খুঁজতেছে। আঙ্কেল আপনি কিছু খুঁজতেছেন? হ্যাঁ মামনি, এখানে একটা ব্যাগ পড়েছিল, তুমি কি দেখছো? ব্যাগ? কেমন ব্যাগ আঙ্কেল? একটা হলুদ কালারের শপিং ব্যাগ। হলুদ ব্যাগ? আচ্ছা আঙ্কেল বলেন তো ব্যাগে কি কি ছিল? মামনি, ওই ব্যাগের ভিতরে আমাদের ব্যবসার জন্য রাখা গামছায় মুড়ানো অনেকগুলো টাকা ছিল। আচ্ছা আঙ্কেল দাঁড়ান, তাড়াতাড়ি আঙ্কেলকে ব্যাগটা বের করে দেখাই। আঙ্কেলের কিনা দেখেন তো, এই ব্যাগটা কিনা? হ্যাঁ মামনি, এই ব্যাগটাই তো। এই ব্যাগটা তুমি কোথায় পাইছো? আঙ্কেল ওই 3 রাস্তার মোড়ে পুরায় পাইছি। এই টাকাগুলোই আমাদের। তোমাকে অনেক ধন্যবাদ মামনি। এই মিলন ভাই, এই যে টাকাগুলো পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাকাগুলোই তো। এই টাকাগুলো কই পাইলি? ভাই, এই ছোট্ট মেয়েটা টাকাগুলো নাকি ওই 3 রাস্তার মোড়ে পাইছে। কি বলিস? এই টাকাগুলা এই পিচ্ছি মেয়েটা পেয়েছে? হ্যাঁ ভাই। ভাগ্যিস এই টাকাগুলো পিচ্ছি মেয়েটা পেয়েছে। এই টাকাগুলো যদি অন্য মানুষ পাইতো তাহলে তো এই টাকাগুলো ফেরত পাইতাম না। হ ভাই, আপনি ঠিকই কইছেন। এই পিচ্চি মেয়েটার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে এই টাকাগুলো আমাদের কখনোই ফেরত দিত না। মামুনি, তোমার নাম কি আর তোমার বাসা কোথায়? আঙ্কেল আমার নাম জান্নাত, আমি ওই পাশের বস্তিতেই থাকি। কি বলো মামুনি, তুমি বস্তিতে থাকো? আচ্ছা মামুনি, তোমার বাবা কি করেন? আঙ্কেল আমার বাবা মা কেউ নাই, আমি আমার দাদির সাথে থাকি। কি বলো, তোমার বাবা মা কেউ নাই? তোমার দাদির সাথে থাকো? হ্যাঁ আঙ্কেল। মামুনি, তাহলে তোমার পড়ালেখার খরচ কে চালায়? কেন আঙ্কেল? আমার দাদি মানুষের বাড়িতে কাজ করে আমার পড়াশোনা খরচ চালায়। মিলন ভাই, আজকে যদি এই পিচ্চি মেয়েটা এই টাকাগুলো আমাদেরকে ফেরত না দিত, তাহলে আমাদের আর ব্যবসাই করা হইতো না। এমনকি ব্যবসাতে আমাদেরকে রাস্তায় নেমে যেতে হইতো। হ্যাঁ সোহাগ, তুই ঠিকই বলছস। ভাই, আমি আপনার একটা কথা বলতে চাই। এই অসহায় বাচ্চা মেয়েটির পড়াশোনার ভার যদি আমরা নেই, তাহলে কেমন হয়? সোহাগ,
আজকে এই মেয়েটার জন্য আমরা অনেক বড় বিপদ থেকে রক্ষা পাইছি। এই কৃতজ্ঞতা থেকেই আমাদের উচিত মেয়েটার লেখাপড়ার দায়িত্ব নেওয়া। হ্যাঁ ভাই, তাহলে আজকে থেকে ওর লেখাপড়ার সববার আমরা নিয়ে নেই। হ্যাঁ ঠিক আছে। মামুনি, তুমি 5,000 টাকা নিয়ে তোমার দাদির হাতে দিবা, আর তোমার দাদিকে বলবা বাজার থেকে ভালো মন্দ কিনে নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এই মামুনি শোনো। জি আঙ্কেল, কিছু বলবেন? মামুনি, এই যে ধরো, এটা আমার দোকানের কার্ড। প্রতি মাসের 1 তারিখে এই ঠিকানায় চলে আসবা, আর তুমি আমার কাছ থেকে তোমার পড়ালেখার পুরো খরচটা নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এই এতিম মেয়ে সততার কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।